নটা বাজতে যাবে আর 15 মিনিট আমার হাতে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, আজও রিওর পড়া আছে। আজ সেপ্টেম্বরের 4 তারিখ। আজকে একটা বিশেষ দিন আমাদের সবার কাছে। চলুন তাহলে চা খেতে খেতে আমার সাথে কিছুক্ষণ থাকুন। তাহলে ঘরে ঢুকতে না ঢুকতেই দেখুন সুন্দর বিছানার ওপর আমার বল, এদিকে সেদিকে বই খাতা পড়ে আছে, সাথে বলটাও কিন্তু আছে। আমার ঘরে ব্যাট বল সব বিছানার ওপরেই ঘুমায় ওরা, ওদের জায়গা কিন্তু একেবারে নিচে নেই। তো রিওকে টিউশনে দিয়ে চলে এসেছি আর ঝটপট রান্না করতে হবে, কারণ হচ্ছে গ্রাম থেকে শহর অনেকের ঘরের লাইট কিন্তু আজ অফ থাকবে। আমিও এক সাধারণ নাগরিক, তাই আজ আমিও ঠিক করলাম যে ঘরের লাইটটা আজ রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত অফই রাখবো। সেই জন্য একটু ঝটপট করছি রান্নাটা সেরে নেওয়ার জন্য। আবার রিওকে টিউশনি থেকে আনতে যেতে হবে। আর আজকে ঘরে বেশ অনেক দিন ধরেই এই চিকেনটা ছিল। কাল আবার বৃহস্পতিবার, চিকেনটা রান্না করতে পারবো না, সেই জন্য এতটা চিকেন নষ্ট করব। তাই ঝটপট করে আমি একটু চিলি চিকেন বানাবো বলে তারই প্রিপারেশন নিচ্ছি। আমি যতটা সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু আমার মতো করে রান্নাটা করছি। আমি কিন্তু কোনো রকম শেফের স্টাইল ফলো করছি না। আমার মনে যেটা ভালো লাগে আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আর আমি জানি আপনারা সবাই কিন্তু খুব ভালো চিলি চিকেন রান্না করেন। আপনারাও আপনাদের মনের মতো করেই রান্না করেন। আসলে রান্নাটা হলো মনের জিনিস, সেই জন্য মন যেমনভাবে চায় তেমনভাবে রান্না করাটাই বেটার বলে আমার মনে হয়। তো চলুন চিকেন পকোড়াগুলো এবার তাহলে ভেজে নেওয়া যাক। ঝটপট করছি আর সাথে হচ্ছে কি বলবো, একটু পরেই রাত্রি 9টা বাজতে যাবে আর 15 মিনিট আমার হাতে টাইম আছে। তো তার মধ্যে কতটা কী করতে, 15 মিনিট না 20 মিনিট টাইম আছে, যাই হোক 20 মিনিট মতো টাইম আছে। আমি 5 মিনিট আবার রিওকে আনতে যাব। আর একটা বোনের ভিডিও দেখছিলাম, ঠিক আছে। তো সেই বোনের ভিডিওটা দেখতে দেখতে সে ঝর্ণার জলে শ্যাম্পু করছে। সে আর যদি আমার ভিডিওটা আজকে দেখে সে বুঝতে পারবে। বোনটা হচ্ছে আমার খুব ভালো লাগে ওর ভিডিও বা ওর কথা বলা। আমি আজ ভিডিওর মাধ্যমেই বললাম, অনেকেই আছে সবার ভিডিওই ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে, কিন্তু একটা বোন আছে ওর ভিডিও আমার খুব ভালো লাগে। ও বেশি অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও পোস্ট করে। তো ওর ভিডিও দেখছিলাম, হ্যাঁ ভিডিও দেখতে দেখতে আমি সাডেনলি ভুলে গেছি যে আমার চিকেন পকোড়াটা দেওয়া আছে। তো এটা ভাবছি এটা পকোড়া হিসাবেই খাবো, আর বাদ বাকি এখনও অনেকটাই চিকেন আছে, ওগুলো চিলি চিকেন করবো। তো ওটা করতে হয়তো রাত্রি 10টা বেজে যাবে, কারণ যেহেতু আজ রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টার জন্য ঘরে আমিও ভাবছি লাইটটা অফ করে রাখবো। ছোট্ট একটা প্রচেষ্টা আমার তরফ থেকে, যেহেতু আমি নারী সেই জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা প্রচেষ্টা। রিও যখন ঘরে ঢুকবে
তখন কিন্তু আমার ঘরের লাইট একেবারে অফ থাকবে। সেই জন্য এখন আমি চিকেন পকোড়াটা রেডি করে রাখলাম, কারণ ও আস্তে আস্তে ওর খুব খিদে পেয়ে যায়। সেই জন্য একটুখানি চিকেন পকোড়া খেলে ওরও পেটটা ঠান্ডা থাকবে। আর এটা রেডি করেই আমি রিওকে আনতে যাব। এবার মিছিল শুরু হয়ে গেছে আর আমার আলো নেভাতে একটু দেরি হয়ে গেছে। আমার নিজে সত্যি বলছি, আমার খুব খারাপ লাগছে, আমার দেরি হয়ে গেছে, এত কিছু করে মানে দেরি হয়ে গেছে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আমি ইমিডিয়েট আমার ঘরের লাইটটা অফ করলাম। তালাটা নিয়ে নিই। তো ও এই লাইটটা এখানকার না, দাঁড়া। তো আমি আমার ঘরের লাইটটা অফ করে দিলাম, আর এটা বাইরের লাইটটা জ্বলছে। এটা হচ্ছে আমার ঘরের বাইরের লাইট। এটা তো আমি অফ করতে পারবো না, কারণ তাহলে পুরো বিল্ডিংটা অফ হয়ে যাবে। যাই হোক, চলুন, আমি আমার ঘরে লাইট পুরো অফ করে দিয়েছি। জাস্ট এই লাইটটা জ্বলছে, কারণ এটা পুরো বিল্ডিংয়ের লাইট। এটা আমি অফ করতে পারবো না, তাহলে পুরো বিল্ডিংটা অফ হয়ে যাবে, সেই জন্য। বাজনের বাজনা বাজা কে মানি কেশ রাজা, কে গায়ে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে গায়ে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা হাসি হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী সীমায় সত্য কেড়ে। কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, দেখি ভীম কাটারই মিষ্টি নারী, দেখি ভীম কাটারই মিষ্টি নারী। রাখিবার ভাঙবে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা আগুন মারি। ভাঙবে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা আগুন জ্বালা আগুন মারি। ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ঘরে ঢুকতেই রিও একেবারে অবাক হয়ে গেছে, বলছে মা আজ ঘরে লাইটটা কেন অফ? আজ কেন তুমি লাইট জ্বালছো না? ও ছোট, সেই জন্য ওর মনে কিন্তু হাজারো প্রশ্ন। ওর প্রশ্নের মাঝে আমি ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে ফেললাম। তারপরে ওকে যখন চিকেন পকোড়াটা খেতে দিলাম, ও তো খুব খুশি হয়ে গেল, কারণ রাত্রি 10টা বাজে আর ওর খুব জোর খিদে পেয়ে গেছে। আর তখনও কিন্তু আমি রান্নাটাই করেই উঠতে পারিনি আজ। তারপর দুজনে অল্প অল্প করে খেয়ে নিলাম। সস ছাড়া কি আর চিকেন পকোড়া ভালো লাগে? সেই জন্য রিও একাই যাচ্ছিল সস আনতে অন্ধকারের মধ্যে, আর আমি সেই জন্য ওকে বসিয়ে দিলাম যে অন্ধকারে গিয়ে আবার হাতে পায়ে লাগাবি, সেই জন্য। তো তারপরে আমি চলে গেলাম সস নিয়ে আসার জন্য। এই কাটায় কিন্তু রাত্রি 10টা বেজে গেছে, 10টা 15 বাজে, তবুও কিন্তু এখনো প্রতিবাদ চলছে। আর আমি হচ্ছে যে খাবারটা এখন খেলাম, আমি কিন্তু পুরো 10টার পরে গিয়ে খেয়েছি, এমন না যে 10টার আগে। কারণ আমি বাড়ির থেকে আজকে স্যারের বাড়িতে যেতে যেতে আমার প্রায় দেরি হয়ে গেছে। আমি কিন্তু আগেও বলেছি আমার সত্যি লাইট অফ করতে দেরি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে রিও বললো মা তাহলে আলো নিভিয়েই খাই, তো সেই জন্য আলো নিভিয়েই খেয়েছি। আর এখন বাজে 10:30, এখনও কিন্তু প্রতিবাদ চলছে। আর আমি হচ্ছে
এখন যেহেতু 10:30 বাজে, আর আমি যে চিকেন পকোড়াটা খেলাম, হয়তো অনেকেই বলতে পারেন যে তুমি প্রতিবাদ করছো, তবু এসব কেন খাচ্ছ। আমি কিন্তু রাত 10টার পরেই খেয়েছি, কারণ আমি একটুখানি জন্যে হলে গিয়েছিলাম প্রতিবাদে সামিল হতে, সেটা দেখিয়েছি অবশ্যই। তো ওখানেই আমার রাত্রি 10টা প্রায় বেজে গেছে। আর আমি রিওকে আজকে টিউশনি থেকে আনতে গেছিলাম 9:30টার সময়, আর কারণ আমি তখন চিকেন পকোড়া ভাজতে বললাম যে একটু আমার দেরি হয়ে গেছে, 9:05 বেজে গেছে আমার বাড়ি থেকে বার হতে। তো তারপরে ঘরের লাইট অফ করতে অনেকটা রাস্তা আমাকে যেতে হয়, সেই সব যেতে যেতে আমি স্যারের বাড়ি পৌঁছেছি রাত্রি 9:30টার সময় পৌঁছেছি। হ্যাঁ, স্যারের বাড়ি পৌঁছতে আমার রাত 9:30 বেজে গেছে। তারপরে আমি ওখানে গেছি, ওই একটু মিছিলে গেলাম, সেটা দেখিয়েছি। আর কিছু করার নেই, শেফের মতো রান্না করছি। শেফের মতো রান্না করছি। শেফেরা এইভাবেই করে। এটা একটা টস করা বলে, এই যে এইভাবে করে। যাই হোক, আমি তো অতটা পারি না, এইভাবে করি একটু। তুমি কি সস দেবে? হ্যাঁ, তুমি একটু সরে দাঁড়াও। হ্যাঁ, এবার সস দেবো, কেচাপ? কেচাপ দেবো। হ্যাঁ, দেখছি মিষ্টি সস তো অনেক স্পাইসি হয়। অল্প দেবো না, গ্রিন চিলি সস ছিল না। দেখলি সস থাকলে আরো রেড হবে, সুন্দর লাগে। এখন রাত্রি বাজে প্রায় 11টা, আর আমি ভাজছি এখন পরোটা, কারণ আটাটাও আমার মাখা ছিল না। যাই হোক, আর এখন কিন্তু আমি পরোটা করে নিয়ে তারপরে আজকের ডিনারটা কমপ্লিট করব। আর আজকে তাহলে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গুড নাইট সবাইকে।